আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। এটি আমার জন্য একটি উত্তেজনাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ অংশ, এবং আমি এর কিছু লিখে রেখেছি যাতে আমি ভুলে না যাই। সেই 3 সেকেন্ডের মধ্যে অ্যাশ বুঝতে পেরেছিল যে সে অনেক ছবি রাখতে চায়। আপনি গ্রাফগুলি দেখুন এবং এখন তাদের সফটওয়্যার এবং অন্য সব কিছুতে কেবল টেক্সট ছবি রাখা যেতে পারে, এবং অ্যাশ যা চেয়েছিল তা নয়। অ্যাশ অনেক ছবি চেয়েছিল, তাই গভীর রাতে সে তার আশ্চর্যজনক দলকে ফোন করেছিল, যারা ইতিমধ্যেই এই জরিপটি তৈরি করেছিল, এবং তারা ঠিক যা চেয়েছিল তা সফটওয়্যারটি রেখেছিল এবং দলটি এটি করেছে। এটি করতে তাদের 8 ঘন্টারও কম সময় লেগেছে। আমি জানি না, আমি কোনো প্রযুক্তি প্রতিভা নই, এবং দেখুন তারা এটি করেছে। এবং এখানে মজার বিষয়, যখন আমি অ্যাশকে মেসেজ করেছিলাম তখন সে বলল, ক্রিস ভাই, আমি মাত্র 3 সেকেন্ডের জন্য এটি পোস্ট করেছি। সে বলল, তুমি কি জানো কতজন লোক? তার ব্যাক অফিসে কত লোক এটিতে ক্লিক করেছে দেখে সে অবাক হয়ে গেল, এবং আমি নিজেকে বললাম, আমার মনে হয় এটি আরেকটি দুর্দান্ত উদাহরণ, আরেকটি নিখুঁত উদাহরণ। এখন আমরা এই কোম্পানিতে একটি যৌথ পরিবার হিসেবে আমরা জানি যে কিছু জিনিস আসবে এবং এই ধরনের জিনিস ঘটবে, কিন্তু এখন এটিকে উদাহরণ হিসেবে ব্যবহার করুন বাকি বিশ্ব যারা দেখছে, যাদের সম্পর্কে প্রথম 3 সেকেন্ডের জন্য ভাবুন। এটাই প্রভাব বন্ধুরা, আমার মনে হয় এটি একই প্রভাব। জরিপের ফলাফল আমি আশ্চর্যজনক বলে মনে করেছি, এবং আপনাকে বুঝতে হবে, তার দল হঠাৎ করে সেই জরিপটি তৈরি করেছে এবং এটি প্রকাশ করেছে, এবং আমি এতে গর্বিত। এটি এই লোকদের ক্ষমতা। এই জরিপটি তাৎক্ষণিকভাবে তৈরি করা হয়েছিল, যেমন গতকাল তিনি বলেছিলেন। আপনি জানেন, আমি এতে অনেক ছবি রাখতে চাই, এবং তিনি এর জন্য প্রস্তুত ছিলেন না। তিনি একটি ফোন করেছিলেন, তার দলের সাথে কথা বলেছিলেন, এবং তারা এটি করেছিলেন এবং এটি স্থাপন করেছিলেন। সেই কারণেই তিনি এটি স্থাপন করেছিলেন, তারপর এটি সরিয়ে দিয়েছিলেন, যার প্রতি কিছু লোক বলেছিলেন, অ্যাশ কি আমাদের সাথে মজা করছেন? না। অ্যাশ বলল, ওহ বুম বিং, আমি চাই না। আমি অনেক ছবি চাই। এবং পরের দিন সে সেখানে ছিল, এবং আমি কিছু লোককে বলেছিলাম, আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন। তোমরা জানো আমি ভুল করেছি। আমি তাড়াহুড়ো করে কিছু রেখেছিলাম। আমি তাড়াহুড়ো করেছিলাম, কিন্তু আমি এটি দেখেছি। আমি তার ছবি দেখেছি। কিন্তু ঠিক আছে, আমি চাই তোমরা সবাই এটা মনে রাখো, অ্যাশ মুফারে এবং তোমরা সবাই যে দলে কাজ করছো তারা খুব দ্রুত এবং তাৎক্ষণিকভাবে কিছু আশ্চর্যজনক কাজ করতে পারে। শুধু সেই একটি জরিপ অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছিল। ঠিক আছে, মেয়াদের শেষ। আমরা সবাই স্পষ্টতা, শক্তি এবং উদ্দেশ্য নিয়ে একসাথে এগিয়ে যাচ্ছি। অফিসিয়াল তারিখ এবং সময় এবং তিনি কি সম্পর্কে কথা বলছেন তার জন্য আমাদের সাথে থাকুন। এটি তিনি কথা বলছেন একসাথে, একটি পরিবার হিসাবে। এটি অগত্যা একটি ব্যবসা নয়। আমি এটিকে একটি ব্যবসা বলি না, যদিও এটি, তবে এটি একটি পরিবার। তিনি বলেছিলেন যে তিনি সেপ্টেম্বরে একটি লাইভ গ্লোবাল আপডেট করতে যাচ্ছেন। আমি তারিখটি জানি না। ঠিক আছে, আমি টেক্সাসে থাকব। আমি এটি জানি, আমরা এটি সম্পর্কে কথা বলবো। আমি 1 মিনিটের মধ্যে এই বিষয়ে কথা বলবো। ঠিক আছে, মার্সিয়ান স্কট, যিনি কথা বলতে চলেছেন, শিক্ষামূলক, ব্যক্তিগত, তিনি এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেছেন যা তিনি দীর্ঘদিন ধরে বলছিলেন, কিন্তু এখন সেগুলি ঘটছে। তিনি আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং যখন আমি বলি যে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া, তিনি আমাদেরকে এমন সর্বশ্রেষ্ঠ জিনিসের দিকে নিয়ে যাচ্ছেন যা আমরা কখনো হয়েছি। এগিয়ে যাচ্ছে, এটাই হলো অ্যাশ দ্য গ্যাফার। সে এখন প্রতি সপ্তাহে এটি করছে, ধাপে ধাপে ব্যাখ্যা করছে, ছোট ছোট কিছু, এমন কিছু জিনিস যা সে এখনও কথা বলেনি। ক্রিস, এটা জেনে খুবই রোমাঞ্চকর যে আমরা এমন কিছুর অংশ যা ইতিহাস তৈরি করছে, এবং আমরা কখনো এমন কিছুর অংশ ছিলাম। এবং আমি সত্যিই এটি সম্পর্কে চিন্তা করি যখনই কেউ আমাকে এমন কিছু বলে তুমি এবং আমরা সবাই একটি দল হিসেবে বলছি, আমি একটি ইতিহাস তৈরির পারিবারিক কোম্পানির ব্যবসার অংশ হতে যাচ্ছি যা সত্যিই বিশ্বকে বদলে দেবে। এটি আমাকে অবাক করে দিয়েছে। তাই কয়েক সপ্তাহ আগে আমি অ্যাশের সাথে একটু কথা বলেছিলাম, তুমি কি কল্পনা করতে পারো আমাদের এটা প্রতিদিন করা উচিত কিনা? এবং সে বলল, চলুন বলি, আসুন আমরা প্রতি মাসে এটি করি। এবং আফ্রিকার জন্য যে পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছিল, যা সেই সময়ে অনেক সাহায্য করেছিল, তা অবিশ্বাস্য ছিল, এবং এটি একটি জাদুকরী কাজ করেছিল। এটি সেখানকার শিশুদের এবং পরিবারের জন্য অলৌকিক কাজ করেছিল। কিন্তু কল্পনা করুন যদি আমরা প্রতি মাসে এমন কিছু করি যেখানে পুরো বিশ্ব একত্রিত হয়, এমনকি জুমেও আপনি এটি করতে পারেন।
আমি জানি না কোথায়, তবে কল্পনা করুন এই পৃথিবীতে যে অর্থ আছে এবং প্রচুর অর্থ আছে, যদি এটি নজরে আনা হয় যে আমরা আফ্রিকার জন্য সংগ্রহ করব, হে আমরা পাপুয়া যাচ্ছি। আপনি অবশ্যই নিউজ 11 দেখেছেন, কারণ আপনি এটির জন্য অপেক্ষা করছিলেন। লক্ষ লক্ষ থেকে কোটি কোটি মানুষ এই কোম্পানির যাত্রা শুরু করার জন্য অপেক্ষা করছে এবং জানতে চাইছে যে অ্যাশ মাফারা নামে একজন ভদ্রলোক তার স্ত্রী এবং তার সন্তানদের সাথে সোনার হৃদয় এবং এই আশ্চর্যজনক দল যিনি উড়ে এসে কাজ করতে পারেন, যা আসলে মাঝে মাঝে অ্যাশ আমাকে বলতো। আমি কিছু মনে করি এবং আমি তাদের বলি। তারা বলেছিল, ও আমরা ইতিমধ্যেই এটি করেছি, আমি এই ধরনের লোকদের ভালোবাসি। তুমি জানো, কিন্তু গত কয়েক মাস ধরে অ্যাশ অতীতে ব্যাখ্যা করেছে যে সে এই লোকেদের কিছু বলতে সক্ষম এবং তারা তাৎক্ষণিকভাবে তা বুঝতে পারে এবং তারা তাৎক্ষণিকভাবে তা তৈরি করে। এই পরিবারটি তুমি আছো। সম্ভবত তুমি যা দেখেছ তার মধ্যে সেরা মানের, যেখানে আমরা সবচেয়ে দ্রুত উৎপাদনকারী হব। এবং আসমা অনেকবার বলেছে যে আমরা অনন্য হতে যাচ্ছি, আমরা আলাদা হতে যাচ্ছি, আমরা ইন্টারনেটকে নাড়া দেব। সে যা বলছে তাতে আমার 100% বিশ্বাস আছে। আমি সবকিছু জানি না, আমি সবকিছু জানতে চাই না। আমি অবাক হওয়ার উপাদানটি পছন্দ করি, কেবল আসমাফার এবং সে যা করছে তা ভাবলে আমার গা শিউরে ওঠে। এতে আমার মাথার ছোট ছোট লোম দাঁড়িয়ে যায় এবং আমি এতে হতবাক। কিন্তু আমি চাই তুমি এটা নিয়ে ভাবো। জরিপটি সংখ্যা দেখিয়েছে, জরিপটি প্রমাণ দেখিয়েছে যে এখনও কে বাইরে আছে। 3 সেকেন্ডে নিউজ 11 গতকাল পোস্ট করা হয়েছিল এবং অধার্মিক লোকের সংখ্যা সেই পিছনে ক্লিক করেছিল। 3 সেকেন্ডের মধ্যে অফিস এবং অ্যাশের কথাগুলো লিখে ফেললাম ক্রিস। আমি অবাক হয়ে গেলাম যে সেই সময়ে কত লোক এটা নিয়ে হাজির হয়েছিল। ঠিক আছে হে বন্ধুরা, মেয়েরা, বাচ্চারা, চাচা, খালা, বোন, ভাই, পৃথিবী এটা ঘটার জন্য অপেক্ষা করছে। সেই জন্যই বাইরে বেরিয়ে এসে এটি সম্পর্কে কথা বলা গুরুত্বপূর্ণ। সেই জন্যই অংশগ্রহণ করুন। আপনি যদি কেবল একটি পোস্ট করেন, লোকেদের বলতে শুরু করেন এই আশ্চর্যজনক কোম্পানি সম্পর্কে, এটি কি করতে চলেছে, এটি ইতিমধ্যে কি করছে, এটি বিশ্বব্যাপী বিশ্বের জন্য কি করেছে, আমি চাই আপনি এটি সম্পর্কে ভাবুন। কিছু পোস্ট করতে ভয় পাবেন না। আমি জানি তোমাদের অনেকের এখনও সেই ভয় আছে। এই মুহূর্তে আমার মনে হয় তিনি আমাকে বললেন, ক্রিস, আমি এখনও এখানে আছি। আমি জানি তুমি এখানে আছো। ভাই, আমি কখনো ভাবিনি তুমি চলে যাবে। আমি জানি তুমি কি করতে চাও। আমি জানি তোমার স্বপ্ন কি। আমি জানি তোমার মূল লক্ষ্য কি। এবং এটাই বন্ধুরা, বড় ছবিটা দেখো। হ্যাঁ, তোমাদের অনেকেই সম্ভবত এখনই সংগ্রাম করছেন। আমি এটা দেখতে পাচ্ছি, আমি পুরোপুরি বুঝতে পারছি। আমি সবসময় এই কথাটা বলো। আসামফারা এই অসাধারণ ব্যবসাটি তৈরি করেছে তোমাদের পরিস্থিতিতে সাহায্য করার জন্য। ছোট ব্যবসা বড় ব্যবসাকে তাদের পরিস্থিতিতে সাহায্য করার জন্য। এটাই সব। আমি এখন খুব বেশি লোককে এটা বলতে শুনি না। আমি এটা চাই, আমি ওটা চাই, আমি তাদের বলতে শুনি। ভাই, আমি সত্যিই আমার পাড়ার কিছু মানুষকে সাহায্য করতে চাই। ক্রিস, আমার রাস্তায় অনেক মানুষ থাকে যারা সত্যিই খারাপ। আমি তাদের সাহায্য করতে চাই। এটাই আমি শুনছি। আমি কটেজ, ঘর, নৌকা, স্নোমোবাইল এবং এমন সব মজার জিনিসের কথা শুনি না যা তোমাকে ভালো বোধ করাই। কারণ আমি চাই তুমি জীবন উপভোগ করো। কিন্তু কাঠের কাজ থেকে বেরিয়ে আসা লোকেরা বলছে যে তারা কিভাবে অন্যদের এমন কিছু দিয়ে আশীর্বাদ করতে চায় যা দিয়ে আমরা আশীর্বাদ পেয়েছি, যা এই কোম্পানির মাধ্যমে, আসমাফারার মাধ্যমে। এই লোকদের আমি খুঁজছি। আমি ধনী, দরিদ্র, মধ্যবিত্ত কিনা তা নিয়ে আমার কিছু যায় আসে না। যদি আপনি এই কোম্পানিতে ঝাঁপিয়ে পড়তে এবং আপনার ব্যবসায় সাহায্য করতে এবং আমাদের সকলের সাথে একসাথে কাজ করতে ইচ্ছুক হন, তারা বিশ্বের যেখানেই থাকুক না কেন, আপনি আমার বৃত্তে আছেন, কখনো ভুলে যাবেন না। এই লোকদের আমি দেখতে পছন্দ করি। অ্যাশ ম্যাফার একজন দুর্দান্ত লোক। আমি সুশির সাথে এই কথা বলছিলাম সকালে। আমি সাধারণত খুব ভোরে সুশিকে ফোন করি। আমি তাকে আমার চায়ের কাপ সুশি বলি এবং আমি বলছিলাম, তুমি জানো অ্যাশের সাথে আমাদের কথোপকথন হয়। আমি চাই অন্যরা ফোনে অ্যাশের কথা শুনতে পাক, ওয়েবিনারে নয়,
কারণ সে একজন সাধারণ বন্ধু, ঠিক আছে, সে একজন বন্ধু, ঠিক আছে, সে মজার, তার রসিকতা আছে এবং সে খুব সিরিয়াসও। কিন্তু যখন তুমি তার সাথে ফোনে কথা বলবে, যা আমি আশা করি একদিন তোমরা সবাই করতে পারবে, এটা কঠিন হতে চলেছে, অথবা ভবিষ্যতে তুমি তার সাথে দেখা করবে, তুমি ভাববে যে সে আসলে কে। যখন তুমি তাকে চোখের পলকে দেখবে, চোখের পলকে নয়, পর্দায় চোখের পলকে দেখবে, তুমি বুঝতে পারবে কেন আমি এই মানুষটিকে এত বিশ্বাস করি, কেন তোমাদের অনেকেই করে, কখনো তার সাথে দেখাও হয়নি। ঠিক আছে, এটা আসমা ফারার পৃথিবী। বন্ধুরা, সে আমাদের সকলের জন্য ভালোর জন্য এটি পরিবর্তন করবে। বরিডো নিউজ 11। যাও, এটা পড়ো। আমি আর কি বলতে ভুলে গেছি, এখানে আমি সবসময় ভুলে যাই। আমি যাচ্ছি এবং লোকটি উদ্দেশ্যমূলকভাবে শব্দ থেকে নেতৃত্ব দিচ্ছে। এই দিয়ে শুরু করা যাক। আসুন একসাথে একটি স্বপ্ন ভাগাভাগি করি। আসুন পর্দা টেনে আনি এবং এমন কিছু আশ্চর্যজনক বিবরণ প্রকাশ করি যা আপনি আগে কখনো দেখেননি। এটি হলো গ্রাফ। রেড গ্রাফ সম্পর্কে কথা বলেছে। রেড আমরা সবাই ভিন্ন কিছু নিয়ে কথা বলি। আমি অনেক দিন ধরে দেখা সেরা ব্যক্তি আসমা ফারা সম্পর্কে কথা বলছি, যিনি আমাদের শীর্ষে রাখতে চান। তিনি আমাদের আরও ভালো খাবার, স্বাস্থ্যকর খাবার, পোশাক শিক্ষা দিতে চান। এই কোম্পানিটি সেই গবেষণা সম্পর্কে যা তোমরা এখনো কিছুই দেখোনি। আমার বিশ্বাস, যখন সে তার শিক্ষা নিয়ে আসে, তখন আমি এই জরিপে যা কিছু করে তা হঠাৎ করেই ছেড়ে দিচ্ছি। আমি তার এমন জিনিসগুলি নিয়ে ভাবছি না যা সম্পর্কে আমি কিছুই জানি না, তার ওয়েব ব্রাউজার, তার শিক্ষামূলক প্ল্যাটফর্ম। আমি যা কিছু অবাক করব, ঠিক আছে, আমি কি এটাই বলতে পারি? আমি কেবল জরিপটি দেখেই বলতে পারি ঠিক আছে, এবং অনেকেই আগে বলেছিলেন। ঠিক আছে, এটি কত বড়, তাদের জরিপটি কি? এখন আপনি কি বুঝতে পারছেন জরিপটি কি? তুমি বুঝতে পারছো কেন সে গতকাল কিছু পোস্ট করেছে এবং বলেছে, ও 1 মিনিট অপেক্ষা করো, আমি সেখানে একাধিক ছবি চাই। তার দলকে গভীর রাতে বলে এবং বুম করে, তারা এটা করে। একেবারে ঠিক আছে, এটি এখন সেখানে একাধিক ছবি রাখার ক্ষমতা রাখে, যেখানে আগে তারা এমন কিছু ভাবত না। এখন তারা করেছে, এটি তার মাথায় আসে, সে বুম বিংকে ফোন করে। 8 ঘন্টারও কম সময় পরে এটি হয়ে গেছে। আসামফ্রাহের জগতে স্বাগতম, সবকিছু ভালো চলছে। 12 নিউজ 12 এর জন্য আমাদের সাথে থাকুন। তবে সেপ্টেম্বরে তিনি যা বলেছিলেন, তিনি কিছু জিনিস ঘোষণা করতে চলেছেন, এটি মজাদার হতে চলেছে, আমি উত্তেজিত। আমাদের সমস্ত চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আমাদের বিশ্বের সেরা কোম্পানি সম্পর্কে কথা বলতে দেখার জন্য, আমাদের একসাথে বিশ্বের জন্য ইতিহাস পরিবর্তন করতে দেখার জন্য। এটির জন্য একটি নিকেল, একটি পয়সা খরচ হয় না। সাথে থাকুন। আপনি এখনো কিছু দেখেননি? হ্যাঁ, আমি আবারও বলছি, এটা আসছে। অ্যাসপেনের আগুন আসছে এবং আমরা সম্পূর্ণ ভিন্ন প্রভাব ফেলব এবং অ্যাসপেনের আগুনের কারণে পৃথিবীকে বদলে দেব এবং তোমাদের সকলের কারণে। এটি শেয়ার করো, এটি নিয়ে কথা বলতে ভয় পেও না, এবং আসুন শেষ নিঃশ্বাস পর্যন্ত এটিকে দোল দিই। যখন আমি টেক্সাসে আসি তখন আমি হাসি, মজা এবং আনন্দ দেখতে চাই। আমি এটাই করছি। আমি এখানে আমার বাসে আরেকটি ছোট ছুটি কাটাচ্ছি। কিন্তু কথা হলো, আমি মানুষের সাথে দেখা করতে চাই। আমি এমন লোকদের সাথে দেখা করতে চাই যারা আমার মতো বা আমার দ্বারা অনুপ্রাণিত। আমি এই সমস্ত মানুষের কাছ থেকে বিভিন্ন গল্প শুনতে যাচ্ছি এবং আমার জীবন এগিয়ে যাওয়ার সাথে সাথে আমি সেগুলি ভাগ করে নিতে সক্ষম হব। তবে আমি রাস্তায় কিছু জীবন করব কারণ আমি সম্ভবত খুব বিরক্ত হব। তাই আমি তোমাদের সাথে কথা বলবো। আমার বাসে একটি নতুন ইন্টারনেট সেটআপ আছে, যেখানে এটি যে কোনো জায়গায় কাজ করে। ঈশ্বরকে ধন্যবাদ। কিন্তু এটি আশ্চর্যজনক। প্রার্থনা করতে থাকুন। যারা একসাথে প্রার্থনা করে তারা একসাথে থাকে। আমি এতে বিশ্বাস করি। আমি সকলের সাথে আছি। তোমাদের সবাইকে ভালোবাসি। ঈশ্বরের আশীর্বাদ। জানো জি, একবার ভাবো, 3 সেকেন্ডের মধ্যে অনেক মানুষ বেরিয়ে এসেছে। কল্পনা করো আমরা যখন লাইভে আসব তখন 3 সেকেন্ডের মধ্যে পৃথিবী কি করবে। তোমরা এর জন্য প্রস্তুত থাকো। বন্ধুরা, তোমরা কি প্রস্তুত? পরে দেখা হবে। বিদায়।